2, 3 পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু 4 এবং 5 ব্যবহার করা যায় না। এটা কার সাথে মেলে দেখেন তো, কার সাথে মেলে? এই কালারটার সাথে কার মেলে? 5 নম্বর মেলে। 5 নম্বর মেলে কিনা? আপনার করাই তো ঠিকই আছে। এটা করা যাবে না, ঠিক আছে? তেলের মধ্যে তেল মিশিয়ে দেবেন। খোলা বাজারে বিক্রি হওয়া মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সরিষার তেল, ঘি সহ মাছে ফরমালিন ব্যবহার করা হয়, এটি ছোট বড় অনেকেই বলে থাকেন, কিংবা বাস্তবতায় সেটিই হয়। তবে আজ সোমবার 25শে নভেম্বর মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি বাজার থেকে মাছ সহ বেশ কয়েক প্রকার নিত্যপণ্য সংগ্রহ করে তা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আদৌ কি মরিচ, হলুদ, ঘি কিংবা মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে তা জানাবে মিরর বিডি। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেহেরপুরের উদ্যোগে আজ সোমবার গাংনী উপজেলার বামন্দি বাজারের বিভিন্ন দোকান ও খোলা বাজার থেকে সংগ্রহ করা হয় মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ঘি, সরিষার তেল, ব্যবহৃত ভোজ্য তেল সহ মজুত করা মাছের নমুনা। সবার সামনেই মাছের ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। ব্যবহৃত ভোজ্য তেল পরীক্ষা করে খাওয়ার অনুপযোগী হয় সেটি ফেলে ধ্বংস করা হয়েছে। মরিচ, হলুদ, সরিষার তেল ও ঘি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। মোট 10টি পণ্য পরীক্ষা করে কি আদৌ কি কোনো পণ্যে ভেজাল পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেহেরপুর জেলা কর্মকর্তার কাছ থেকে শুনুন কোন পণ্যটিতে ভেজাল ছিল। আজ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে গাংনী উপজেলার বামন্দি বাজারে আমরা মোট 10টি খাদ্যপণ্যের নমুনা নিই। খাদ্যপণ্যের নমুনার ভিতরে ছিল ইলিশ মাছ, খরসালা মাছ, চিংড়ি মাছ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘি এবং সরিষার তেল। আমরা এই যে 10টি নমুনা নেওয়া হয়েছে, এই 10টি নমুনার ভিতরে কোনোটাই ভেজালের উপস্থিতি পাইনি। মাছেও ফরমালিন ছিল না এবং হলুদের গুঁড়ায় আমরা মেটালনিল ইয়েলো টেস্ট করেছি, সেটাতেও মেটালনিল ইয়েলোর উপস্থিতি পাইনি এবং চকপাটের উপস্থিতি পাইনি। ঝালের যে গুঁড়া ছিল সেটাতেও আমরা কোনো ভেজাল পাইনি। এছাড়া আমরা একটা তেলের নমুনাতে মাত্রাতিরিক্ত পোড়া তেলের উপস্থিতি পেয়েছি, সেটা জনসম্মুখে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি নিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাব। ধন্যবাদ।